না, আমরা এটা চাই না, আশা করি না। আমরা মুখ্যমন্ত্রীর কাছে, পুলিশ মন্ত্রীর কাছে এটা আমরা চাই না, সেইটা আমাদের কাছে ঘটে গেছে। আমরা চাই এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, নারী নির্যাতনের প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি, যাতে নারী নির্যাতন না হয়। আজ কালকের আমার ভাই বোনির হবে, আরেকদিনের ভাই বোনির হবে। আমরা এই প্রতিবাদে রাস্তায় নেমেছি, এই কাজটা যেন না হয়, আমাদের মা বোন যাতে শরীর করতে থাকে, সেই জন্যই আমরা আজ রাস্তায় নেমেছি, এই প্রতিবাদ মিছিল করছি। এই জামানায় বহু মানুষের ক্ষতি হয়েছে, আজ পর্যন্ত কত মায়ের কোল খালি হয়ে গেছে, কত মায়ের কোল খালি হয়েছে। আমরা চাচ্ছি আর কোনো মায়ের কোল যেন না খালি হয়। একজন মুখ্যমন্ত্রী হয়ে, একজন পুলিশ মন্ত্রী হয়ে, একজন স্বাস্থ্যমন্ত্রী হয়ে তার যদি চালানোর ক্ষমতা না দেয়, বলে দিক না বাংলার মানুষকে। আজকে নিজে দাবি করে বসে আছে আমি মুখ্যমন্ত্রী, তাহলে মুখ্যমন্ত্রীর কাজটা কি সেটা তো বাংলার মানুষকে দেখাতে হবে। কখনো আবু সিদ্দিককে দেখছি, কখনো আনিস খানকে দেখছি, কখনো দেখতে পাচ্ছি আমরা হোসেন মণ্ডলকে, কখনো হাঁসখালিতে প্রিয়াঙ্কা হাঁসদাকে দেখতে পাচ্ছি। এমন করে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে আমাদের মানুষ জাতির উপরে যে অত্যাচার লীলা চালাচ্ছে এই পশ্চিমবঙ্গের সরকার, এই ধিক্কার জানাই আমরা। কারণ আমরা জনগণ ভোট দিয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আমরা নিজেরাই নির্বাচন করি। আজকে তাদের থেকে এটা আমরা আশা করি না, কারণ আমরা জনগণ, আমরা দেখতে চাইছি কিভাবে মানুষ বাঁচবে। আজকে মানুষ বাঁচানোর মধ্যে অনেকে মানুষ রাজনীতি চলছে, এটাই বলে মনে করি। আশা করা যায় মানুষ, আপনারা দেখবেন, আপনারা মিডিয়া এসছেন, মানুষ কতটা হবে না হবে এটা আমরা ইঙ্গিত করে বলতে পারবো না। তবে এতটুকু বলতে পারি, ভাঙড়ের জমির ইতিহাস হতে শুরু হয়েছে। আর এই ভাঙড় আরজিকর কাণ্ডের হত্যার দাবিতে, ন্যায় বিচারের দাবিতে এই ভাঙড় পশ্চিমবাংলার পথ দেখায়, এই ভাঙড় আন্দোলনের পথ দেখাবে, আগামী দিন দেখিয়ে এসছে, আবারও দেখাবে। হ্যাঁ, আমরা গরিব মানুষ, আমরা খেটে খেটে খাই, আমরা চাচ্ছি আমাদের মা বোনগুলো ছুটিতে থাকুক, ভালোভাবে থাকুক, শান্তিতে বাস করতে চাই। হ্যাঁ, এই নির্যাতন সরকার আমরা চাই না। কেমন লাগছে? আজ খুব ভালোই লাগছে, এই প্রতিবাদের নয়, এর দেখে আমার খুব আনন্দিত লাগছে। সারা ভারতবর্ষের লোক এক হয়েছে, আমার আনন্দ হচ্ছে। শুধু আবু সিদ্দিকের ব্যাপারে, ওই এর ব্যাপারে, এই নারী, এই আজ পর্যন্ত কোনো বিচার হলো না। আমি যাদের আজ পশ্চিমবাংলা জুড়ে যেখানেই যা হচ্ছে, এই লেখাজনক ঘটনাকে ধিক্কার জানাই। যেই রাখুক, আমাদের সব আন্দোলনকে আমরা সাধুবাদ জানাই। শান্তিপূর্ণ আন্দোলন হোক, কোনো সরকারি কোনো জিনিস ক্ষতি না করে, যাই করুক। বিচার চাই, মানুষ কিন্তু এখানে এসছে না। যারা আসছে আপনারা গাড়িগুলোকে বাস স্ট্যান্ডের ওই দিকে রেখে দিন। ঘটকপুকুরের দিক থেকে যারা আসছেন আপনারা গাড়িগুলোকে নতুন ব্রিজের ওই পারে রেখে দিন। রাস্তার রাস্তার পাশে কেউ গাড়ি রাখবেন না, রাস্তাটাকে ক্লিয়ার রেখে দেবেন, প্রশাসনকে সহযোগিতা করবেন। চলো ভাই, চলো। মনে করে করুন, কোনো রকমের ঘটনা না যেন ঘটে। যুবকবাদে করলে বাণিজ্য রুগী বাস করার জন্য মন্ত্রীকান্ত ভালো রাখবে। আরো পিছনে গেলে মানে গ্যাঞ্জামটা কম হয়। গাড়ি কিন্তু আগে আসছে দেখতে পাচ্ছি, আমার সাথে গাড়িতে আসতে পাবো না। আস্তে আস্তে
একেবারে বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু মিছিলের একেবারে শেষে থাকবেন। তার গাড়ি যে কনভয় আস্তে আস্তে সেই কনভয় কিন্তু এগিয়ে যাচ্ছে, আমরা সরাসরি দেখতে পাচ্ছি। আরও পিছনে গেলে গ্যাঞ্জামটা কম হবে নিসাই ভাই। চলো কারিগঞ্জ আমরা দেখতে পাবো আমাদের এই জমিন সর্বের সামনে তিনি থাকবেন, কিভাবে ইউটিলাইজ করতে আমাদের তাই আমরা দেখতে পেয়েছি আমাদের মায়েরা। তিনি কিন্তু আস্তে আস্তে ঘটকগুরুর দিকে এগোচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সবার হাতে প্রসব মণ্ডল গণদর্শন এবং জেলের ভিতরে যারা সামনে গেলাম গ্যাঞ্জাম দেবে। চলো ভাই চলো। পেছনে এসো। মনে করে করুন কোনো রকমের ঘটনা না যেন ঘটে। সুপার করলে এবার কিন্তু রুগী করার জন্য